মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রয়েছো কিতা? সবসময় তো মোবাইলের ভিতরে চাই না, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে হবে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়েক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ কয় না? আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায় স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম নি সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হয় রে। মার হাবা কর, হ্যাঁ নতুন। হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলেটা বান্দার যা বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার কি দরকার কেমনে বুঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা, কই খাইছিলাম এই দেহ মনো না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে যেন আরে বাবু এবারের মতো বুঝিন না, হুদ তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা। ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা, ওই একটা ফিফড়া, কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে, আম গাছ দিয়া বাইতে 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 অক্কারে ফাতি ঠেলো গেছে। ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি, বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতা। ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটার, এই ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরে বাতাস আইছে, ফাতাটা পড়ে গেছে গা নিচে। পড়ছে কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবার গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা ডাইব্বা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, সেনাইছে, এই ফেসাব করছে, পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। হেই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আমফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন দিদি? হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন দিদি? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফড়াটা। কারণ ফিফড়াটা যখন পড়ে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি, ফিফড়াটাকে সাইডুকুল দিয়া ফানি। ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না কইতেছে আর ব্যাকল ফিফড়া রে, তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই হালিতাম নি। ফিফড়াটায় সেনাডারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় হুদা পানি আর ঢেউ খেলতে আছে, কি কাপড় যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা শুনতো বুঝতো, তাহলে থেকে আইসাই লইল কান দইল, এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করল, আমরা যে হরর হরর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে, আবার এর দূরা ভাইয়ে, ঠিক কিনা খাও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো,
তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে। যত চালাক চতুরতা তুমি মনে করছো, পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাসাল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন বটুলে ফিরতে ফিরতে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুল দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে লাগবে, হেঁটে তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে,